দুই যুবকের তৎপরতায় দামোদর থেকে রক্ষা মহিলার। দামোদরের প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন এক মহিলা। তাকে উদ্ধারের জন্য পাড় ধরে প্রায় 4 কিলোমিটার মোটরবাইক নিয়ে ধাওয়া করলেন দুই যুবক। উদ্দেশ্য সুবিধাজনক জায়গায় জলে ঝাঁপানোর, কিন্তু তেমন জায়গা মেলেনি। নদীপথের মাঝে পড়ল সেতু। সেতু থেকে লোকজন দড়ি ফেলে মহিলাকে বাঁচানোর চেষ্টা করে বিফল হলেন। মহিলা দড়ি ধরতে পারলেন না। শেষমেশ জলে ঝাঁপিয়েই দুই যুবক মহিলার প্রাণ রক্ষা করলেন। এই দুই যুবক হলো সৌমেন মালিক এবং রাকেশ সামন্ত। সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাকেশের মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমার নাম রাকেশ সামন্ত, বাড়ি আগনা, উদয়নারায়ণপুর আগনা। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, বউ আর 2 বছর 4 মাসের একটা মেয়ে। আচ্ছা, বাহ, সুখী পরিবার। আচ্ছা, গত শনিবারের ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একবার দর্শকদেরকে। শুরু থেকে বলতে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ওই যে জয়নগরে তোলা হয়েছে, ওইদিকে জয়নগরে গিয়েছিলাম একটা কাজেতে। এবার ওখান থেকে আমাদের আগনা যে আশ্রম আছে না, তো ওখানে দাঁড়িয়েছি মাছ ধরবো বলে, দুটো বন্ধুকে ফোন করবো বলে ডাকা হচ্ছে যে আয় এবার মাছ ধরবো। এবার কিছু ওপারের লোক আমাকে বলে যে ভাই তোদের একটা মহিলা চান করছিল এই ঘাটে, স্লিপ খেয়ে পড়ে গেছে, ধর ওকে, বাঁচে। কী করে বাঁচাবো, আমি জলেতে আমি কি সাঁতার কেটে কতখানি যাব। সেই ক্ষেত্রে বাইক নিয়ে আমাকে তার আগে ঠাকুরানী চক বলে একটা গ্রাম ছিল যেখানে তুমি আমার পিছন পিছন ছুটেছিলে, ওইখানে যেতে হলো। যেতে তো দেখলে ওপারের লোকেরা কীরমভাবে কথা বললো। তারপরে ওখান থেকে আবার জয়নগরে আমাকে যেতে হয়েছে। জয়নগরের পোল পুরো জাম করে দিয়ে যে লোককে ওই বাঁচাতে হবে, লক্ষ্য ছিল বউটাকে বাঁচাতে হবে। কে কোথাকার কি জানি চান করছিল, পড়ে গেছে, ধরুন না চোখের সামনেই পড়ে গেছে, একটুকুনি শুধু ভেসে চলে গেছে, ধরতে পারিনি, মানে তার কী করবো, মানুষটা মারা যাবে সেই ভেবে আমি আর থাকতে পারিনি। আমার বাড়ির 2 বছর 4 মাসের একটা মেয়েও আছে, মানে বাড়ির লোক তো শুনে অবাক যে যাক ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাকে। না না, ভগবানই তোমাকে পাঠিয়েছে এই কাজটা করার জন্য। হ্যাঁ, অনেক সবাই বলছে কথা। না না, আমাকে তো সত্যি সত্যি তুমি একটা মহৎ কাজ করেছো। এর জন্য ভগবানের কাছে আমরাও কৃতজ্ঞ যে তোমার মতো ছেলেকে আমরা এলাকাবাসী হিসেবে পেয়েছি। আর আশা করব তুমি এইভাবেই মানুষের পাশে থাকবে। চেষ্টা করব। আর আমরা এরকম ছোট থেকে নদী বান খেয়ে সব বড়, তো এসব কোনো ব্যাপার নয়। না, তাহলে সাহসিকতা পারিদর্শী আমার আছে, জলে এদিক ওদিক করা। আচ্ছা, তবুও মানে পাশে মানুষের পাশে থাকা তো উচিত, এটা নিজে করা। আর একটা মানে ডুবে যাওয়া মহিলাকে বা ডুবে যাওয়া কাউকে তোলাটা, এটা তোমার কাছে কতটা ডিফিকাল্ট মনে হয়? লাইফ এরকম ডিফিকাল্ট এই প্রথমবারই পেলাম। খুব কষ্টকর ব্যাপার যে আমাকে জল সাঁতার কেটে নদীর ওপর দিকে ওটা, যত সাঁতার কেটে উপর দিকে উঠতে পারবো বিপরীতে, হ্যাঁ, যত আমি সাঁতার কেটে উপর দিকে উঠতে তত মহিলাটা আমার দিকে ভেসে আসবে, তাহলে গ্যাপটা একটু পূরণ হবে, তাহলে আমি অনেকখানি আগে মহিলাটাকে ধরতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে অনেকখানি সাঁতার কাটতে হয়েছিল, ওই ফুলো নদী ভর্তি জলেতে অনেকখানি সাঁতার কাটতে হয়েছিল। তারপর মহিলাটাকে যখন ধরলাম, মহিলাটার কোনো সেন্স ছিল না, পুরো অজ্ঞান অবস্থা, জাস্ট বেঁচে ছিল আর হাতটা নাড়াচ্ছিল। ওইটা দেখে আর থাকতে পারিনি যে এখনো বেঁচে আছে, যাক আমি কাজ একটা করতে পেরেছি। এবার না না, অসম্ভব ধন্যবাদ। মানে সত্যি, মানে যে কাজটা তুমি করেছো সেটা মানে কোনো প্রশংসাই তোমার পক্ষে যথেষ্ট নয়। তো আমি এই কাজের জন্য রাকেশ, মানে তুমি সবার চিরস্মরণীয় হয়ে থাকবে, ওই মহিলারও আর আমাদেরও। এলাকাবাসী হিসাবে সত্যি গর্ব অনুভব করি তোমাকে নিয়ে। যাক, ভালো থেকো রাকেশ। আর মানুষের সম্বন্ধে বা মানুষকে যদি তুমি কিছু বার্তা দিতে চাও তুমি বলো। মানুষকে বার্তা বলছে মানুষকে মানুষের পাশে থাকা উচিত। আমি যে কাজটা করেছি আজকে, আমি তো এটা আমি মানতুম আগে যে মানুষের পাশে থাকা উচিত, না হলে সে কিসের মানুষ। আমি পাশে ছিলাম যাকে রক্ষা করতে, কারণ যখন থেকে চোখে দেখতে পেয়েছি পড়ে গেছে, তখন থেকে শুধু আমার মাথায় একটাই কথাই ঘুরছে যে মানুষটা মারা যাবে আমার চোখের সামনে। আমি কন্টিনিউ মহিলাটাকে বাঁচানোর জন্য অনেক ট্যাকেল করেছি ওখানে, তুমি তো দেখেছো, অনেক ট্যাকেল করেছি। আর চোখের সামনে অত ট্যাকেল করার পরেও মহিলাটা মারা যাবে, ওইটা দেখে আমি থাকতে পারিনি। আমার বাড়িতে কেউ কিছু জানে না, ফিতা না, ওইসব পিছন ব্যাগ কোনো কিছু না ভেবে আমার নদীকে গড় করে আমি জলে নেমে গেছি। আর যেইখান থেকে মহিলাটাকে আমি ধরেছি না, ওটা একটা খুব স্পট জায়গা, ওইখানটা অনেক সবাই মারা গেছে, ওখানটার জায়গার নাম আছে, জায়গাটার নাম আছে, অনেক সবাই মারা গেছে। আর আমি ওই ঘাটেতেই নেমেছি, আর ওই ঘাটেতেই মহিলাটাকে নিয়ে উঠেছি। আচ্ছা আচ্ছা, নদীকে গড় করে আমি জলে নেমেছি, ওইখান থেকে তুলে এনেছি। অনেক কষ্ট করতে হয়েছে। একদম, তোমার এই কষ্ট, এই চেষ্টা সফল হয়েছে। সবাই অত্যন্ত আপ্লুত।
মানে সত্যি মানে আমি সেদিন আমার লক্ষ্য প্রথম ছিল কি থেকেই- একটাই, যে বউটা চোখের সামনে মারা যাবে, হ্যাঁ, কে কোথায় বাড়ি জানি না, দরকার নেই জানার, কিন্তু বউটা মারা যাবে চোখের সামনে, এটাই হ্যাঁ এটাই ছিল আমার লক্ষ্য। এটাও তো মানে মানে আমি কারণ তো পড়ে যাওয়া জয়নগর অবস্থা থেকেই আমি দেখছি। জয়নগরে কি বলবো, গিয়ে তুমি তো দেখলে আমি পুলিশের গাড়ি কিভাবে দাঁড় করালাম। হ্যাঁ, ও, আমি একা, আমি করে এদিক ওদিক করেছি। তারপরে আবার ওখান থেকে কিরম মাথা চলে এলো, সিনেমা হলের দিকে চলে যাই, পুরানো সিনেমা তলা কিলে যে গিয়ে অনেকখানি, তারপর দেখলে তো আমার এমনি হাঁটুর অবস্থা হতেই যা, পড়ে গেছিলাম একবার। আচ্ছা আমার তো এইসব লেগে লুগে গেছিল, কেটে গিয়েছিল এরকম ব্যাপার। তারপরে মানে সত্যি মানে রাকেশকে অসংখ্য ধন্যবাদ। রাকেশের সাহসিকতাকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এইভাবেই মানুষের পাশে থেকো, আর সবাই তোমার পাশে থাকবে, ঠিক আছে? চলো, ভালো থেকো রাকেশ।